আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এতটুকু ছুটলেও শ্বাস বন্ধ হয়ে যায়। তুমি ওর কষ্টগুলো আমাকে দাও ঠাকুর, আর আমার প্রতিটা সুস্থ স্বাভাবিক নিঃশ্বাস ওর হোক। কি গো মা, তুমি এখানে কি করছো? তোমার মা কোথায়? মেডিনেস্ট? সে তো হসপিটাল, এখান থেকে অনেক দূরে গো। এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলে তারপরে পাবে। তোমার সাথে কে আছে? তুমি কোথায় যাচ্ছ? ওমা, তুমি হারিয়ে গেছো নাকি? বাবাই আছে, সবাই কাছে যাচ্ছি। কেমন বাবা বলো তো, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে? থানায় খবর দেবো নাকি? না না, দেখো কি ওর বাবা মা কাছে পিটিয়ে কোথাও আছে। এই, তুমি একা একা কোথায় যাচ্ছ? আমার বাবাইয়ের কাছে। কোথায় তোমার বাবাই? আমার বাবাই পেশেন্ট দেখতে। পেশেন্ট দেখছে? কোথায়? মেটে নিতে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি কোথাও যাবে না। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? সোনামণি, একা একা গাড়ি থেকে কেউ বেরিয়ে আসে? মা চিন্তা করছে না? চলো চলো চলো। দাদা আপনি চিন্তা করবেন না, আমি ওর বাড়ির গাড়ির ড্রাইভার। সোনামণি না খুব ছটপটে। আশ্চর্য তো, আপনারা এইটুকু বাচ্চাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন। রাস্তায় কত গাড়ি ঘোড়া, কিছু যে একটা বিপদ আপদ হয়নি এটাই অনেক। রাজকন্যা, উমা! উমা রে! শুনুন না শুনুন না শুনুন না, এই যে এই যে দেখুন দেখুন, এইটুকু এইটুকু একটা বাচ্চা, আর একে দেখেছেন কোথাও? আপনি আপনি একটু শান্ত হন, আমরা আছি তো। রাজকন্যাকে ঠিক খুঁজে পাবো। না, আমি শান্ত হতে পারছি না, আমার কেমন যেন লাগছে। এখানে নেই মানে কোথায় পাবো? খুঁজতে হবে তাই না? মারে মা, একটু শান্ত মা। তুমি যাবা কখনো? তাতে কি হয়েছে সোনামা? তুমি কোথাও যাবে বলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। আমি মেসেজ নিতে যাব। বাবাই আছে। চলো আমি নিয়ে যাচ্ছি, চলো। না, আমি বাবাই কাছে যাব। হ্যাঁ সোনামা, আমি তো তোমাকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। নাও নাও নাও, নাও, খুব ভালো খেতে, নাও নাও নাও। শোনো মা, অচেনা কোনো লোকের সঙ্গে কথা বলবি না, কেমন? ডাকলে যাবি না, কোলে উঠবি না। ছেলে ধরারা কিন্তু এইভাবে বাচ্চাদের দূরে নিয়ে যায়। কিছু দিলে একদম খাবি না, ওরা ছেলে ধরা হয়। কি হলো? নাও, খুব ভালো খেতে। না, তোমার সাথে যাব না। তুই ছেড়ে দাও। কেন যাবে না? চলো 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 চলো, আমরা তো বাবাইয়ের কাছে যাচ্ছি। চলো চলো সোনামা। উমা! 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 উমা, কি হয়েছে উমা? কি হলো? কেন এখানে কি করে? উমা! পড়ে গেল কি করে? পড়ে গেল কি ওই করে? এত দূর এলো কি করে আগে সেটা বলো। তোমার জন্য এসেছে আদি, ও তোমাকে খুঁজতে খুঁজতে এত দূর এসেছে, তুমি কেন এলে না? তোমাকে কোন দিন হসপিটালে যেতে অজ্ঞান হয়ে গেছে, তার আগে উত্তর দাও। এই পর্যন্ত এসে পৌঁছলো কি করে? আমরা জানি না, আমাদের চোখের সামনেই ছিল, তারপর উধাও হয়ে গেল মেয়েটা। ডাক্তারি ছেড়ে দুনিয়াদারি ছেড়ে একটাই তো কাজ করছিলে, মেয়েকে দেখা, সেটাও ঠিক করে উঠতে পারলে না। আমি রেসপন্সিবল ইউ আর। ঠিক আছে, পরে হবে, ওকে নিয়ে চলো আগে। গাড়িতে তুলতে হবে, চলো চলো চলো, এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে।
কি হয়েছে বলো না নন্দনা? হ্যাঁ, কখন থেকে তো অজ্ঞান হয়ে আছে, এখনো কেন জ্ঞান ফিরছে না? হ্যাঁ, তুমি আমাকে একটু দেখতে দাও, তেমন কিছু হয় লাই গো। তবে ও শুধু হাঁপায় লাই, কিছুতে একটা শখ পেয়েছে। এই শখ থেকে ওর টিকারটা হয়েছে গো। শখ? শখ কিভাবে অবশ্য ও তো কখনো এতটা হাঁটাহাঁটি করে এখানে এসে পৌঁছয়নি না, মানে কখনো আসেনি এরকম ভাবে। হয়তো কিছু কিছু ভাবতে ভাবতে কোনোভাবে ভয় পেয়েছে কিছু। সীতাটা ওর সাথে কথা করলেই বোঝা যাবে। এখন ওর একটু রেস্ট নেই, জ্ঞানটা ফিরুক। তুমি তো চিন্তা করো লাই, ভাইটাল তো সব ঠিকই ছিল, একটু পরে জ্ঞান ফিরে আসবে। তুমি দেখে কিছু বুঝতে পারছো না নন্দনা? একবার ওর পাশটা চেক করো না। আমাকে দেখতে দাও আনন্দিদি, একটা কথা কই, কিছু মনে করো না। তুমি একটু বাইরে গিয়ে বসো, ওর জ্ঞান ফিরলে আমি তোকে সঙ্গে সঙ্গে ডেকে দিব। অসম্ভব, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। তুমি তো এমনিই বললে ও নাকি শখ পেয়ে এরকম ভাবে অজ্ঞান হয়ে গেছে, শুধু হাঁপিয়ে হয়নি। এবারে একা ঘরে জ্ঞান ফিরে আসার পর যদি আমাকে দেখতে না পায়, যদি ভয় পেয়ে যায়, আমি কোথাও যাব না। এই কি কথা কইলা তুমি? উমা কি নন্দু পিপিকে চেনে না? বুঝতে পারছি, তুমি চিন্তা করলা, তুমি একটু রেস্ট লাও বাইরে গিয়ে, ওর জ্ঞান ফিরলে আমি তোমাকে কয়ে দেবো। উমা তো আমাদেরও মেয়েলা কি। আমি জানি নন্দনা, কিন্তু আমি ওকে ছেড়ে কোথাও যাব না। আনন্দি, তুমি প্লিজ বাইরে চলো। তুমি তো এখানে থেকে বেশি কিছু করতে পারবে না, নন্দু আছে, প্লিজ বাইরে চলো। কি বললে? আমি কিছু করতে পারবো না? ওর হাতটা ধরে বসে থাকাটাও একটা কড়া আদি, এতেও সেফ ফিল করবে। আমরা জানি সন্তানের কাছে মাই সব থেকে বেশি প্রিয়, আর আনন্দিদি যে আমাদের উমার জন্য কি করে, কতটা ভালোবাসেন তোমরা জানি। কিন্তু একটা কথা কই আনন্দিদি, তুমি তো জানো ওর ফুসফুসের কন্ডিশন, ওর এটা বারবার হবে। তোমাকে তো একটু শক্ত হতে হবে, বলো। আমি শক্ত হয়ে গেছি নন্দনা। একা তুমি না, চিফ তুমিও। এবার একটু উমার উপর খেয়াল রাখো, একটু বেশি করে সময় দাও দেখি ওকে। আর তুমি থাকলে তো আনন্দিদি একটু শক্তিও পাবে, বলো। আনন্দি এসো। আমি বললাম তো আমি উমাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ঠিক আছে, তাহলে আমি যাই, রাউন্ড একবার ঘুরে আসি। আর বাইরে গিয়ে সবাইকে কয়ে দিচ্ছি যে ও এখন ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান চলে আসবে। উমার এতটুকু শরীরে কেন এমন ব্যাধি দিলে মা? এই অসুখ আমার হোক। এত কষ্ট পায় মেয়েটা, এত কষ্ট ওর। এতটুকু ছুটলে ওর শ্বাস বন্ধ হয়ে যায়। তুমি ওর কষ্টগুলো আমাকে দাও ঠাকুর, আর আমার প্রতিটা সুস্থ স্বাভাবিক নিঃশ্বাস ওর হোক। কেন করছো এটা আনন্দি? তুমি নিজের দিকে তাকাও একবার। আমি এতটা রেগে যাচ্ছি তোমায় ভালোবাসি বলেই, এটা তুমি বোঝো না? আই এম সরি, আই এম ভেরি সরি। আসলে উমাকে দেখে তখন মাথা ঠিক রাখতে পারিনি, তাই রিঅ্যাক্ট করে ফেলেছি।